উত্তরের জেলা লালমনিরহাটে দাঁড়িয়ে আছে একটি নীরব অথচ সম্ভাবনাময় স্থাপনা। লালমনিরহাট বিমানবন্দর ৫.৫ দশকেরও বেশি সময় ধরে এটি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়, অথচ একে ঘিরে আছে বিশাল সম্ভাবনা। ভূ রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য এবং আন্তর্জাতিক যোগাযোগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান তৈরির। নানান সময় সরকারগুলো উদ্যোগ নিয়েও অদৃশ্য চাপ, আন্তর্জাতিক রাজনীতি, ভারতের বিরোধিতা এবং নিজেদের সিদ্ধান্তহীনতায় এই বিমানবন্দর চালু হয়নি। তবে এখন সময় এসেছে এটি নিয়ে নতুন করে ভাবার। বর্তমান সরকারও সিদ্ধান্ত নিয়েছে এই বিমান ঘাঁটি চালু করার। আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো এই সম্পদকে কাজে লাগানো হবে নাকি নষ্ট হয়ে যাবে ইতিহাসের পাতায়। ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ একটি করিডোরের কৌশল। গুগল ম্যাপ ঘেঁটে দেখা যায় লালমনিরহাট বিমানবন্দর ভারতের চিকেন নেক করিডোরের অবস্থিত। মাত্র ২১ কিলোমিটার প্রশস্ত এই করিডোর ভারতকে তার উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে যুক্ত রেখেছে। এর দুই পাশে রয়েছে নেপাল, ভুটান, চীন ও বাংলাদেশ। এই করিডোরের ঘাড় ঘেঁষেই যদি আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়, তাহলে বদলে যাবে গোটা অঞ্চলটির কৌশলগত মানচিত্র। বিশেষজ্ঞদের মতে ভারত বরাবরই এই বিমানবন্দরের কার্যক্রমে অনাগ্রহ প্রকাশ করে এসেছে। নিরাপত্তার অজুহাতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু ভূ রাজনীতির বাস্তবতা বলছে লালমনিরহাট বিমানবন্দর চালু হলে দক্ষিণ এশিয়ার নতুন গেটওয়ে টু নর্থ ইস্ট হয়ে উঠবে বাংলাদেশ। ইতিহাস ও বাস্তবতা ১৯৩১ থেকে আজ অবধি। ১৯৩১ সালে ব্রিটিশ সরকার এই বিমানবন্দরটি নির্মাণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি মিত্রবাহিনী ব্যবহার করে এবং তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশভাগের পর এর গুরুত্ব কমে যায় এবং ১৯৫৮ সালে স্বল্প পরিসরে বিমান চলাচল চালু হলেও তা বেশি দিন টেকেনি। এরপর ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এটিকে সামরিক ঘাঁটিতে পরিণত করে। পরে স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার হিসেবে বিবেচনা করা হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় আছে, অথচ ৪ কিলোমিটার লম্বা রানওয়ে, টারমার্ক, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে সবই প্রায় অক্ষত। বিমান চালনার উপযোগী হলেও ব্যবহার হচ্ছে না। নতুন আশার আলো, কাজ শুরু হয়েছে আংশিকভাবে। ২০২০ সালে লালমনিরহাটে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি চালু হয়। সেনাবাহিনীর পাইলট ট্রেনিং একাডেমির হেডকোয়ার্টারও স্থানান্তর করা হয় লালমনিরহাটে। এটি এক ধরনের বার্তা, সরকার হয়তো ধীরে ধীরে হলেও অগ্রসর হচ্ছে। বিমান বাহিনীর প্রধান ইতিমধ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন এবং সম্ভাব্যতা যাচাইয়ে সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় মানুষের প্রত্যাশা, অপেক্ষার প্রহর ফুরাবে কবে? সরেজমিনে গিয়ে আমরা দেখেছি রানওয়ের বড় অংশ এখন গবাদি পশুর চারণভূমি। শিশু কিশোরেরা এখানে খেলাধুলা করে, অথচ একই রানওয়েতে একসময় যুদ্ধকালীন বিমান নামত। অনেকেই সেই ইতিহাস জানেই না। আশপাশের জেলাগুলোর মানুষ, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটের মানুষ প্রতিদিন অপেক্ষা করছে নতুন সম্ভাবনার। তাদের স্বপ্ন এই বিমানবন্দর চালু হলে কৃষি পণ্যের পরিবহন সহজ হবে, যোগাযোগ বাড়বে এবং উত্তরাঞ্চলে একটি অর্থনৈতিক বিপ্লব ঘটবে। আঞ্চলিক হাবের সুযোগ, চীন, নেপাল, ভুটান কেন আগ্রহী? লালমনিরহাট বিমানবন্দর চালু হলে পার্শ্ববর্তী চীন, নেপাল, ভুটান এবং ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ সুদৃঢ় হবে। নেপালের বিরাটনগর থেকে লালমনিরহাটের ফ্লাইং টাইম মাত্র ২৫ মিনিট। নেপাল ও ভুটান আগেই প্রস্তাব দিয়েছে এই বিমানবন্দর ব্যবহারের জন্য। ভারতের বাগডোগরা বিমানবন্দর রাতে অপারেট না করে বড় বিমানও নামতে পারে না। আমাদের লালমনিরহাট সেই ঘাটতি পূরণ করতে সক্ষম। বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম জানান, ভৌগোলিক অবস্থান বিবেচনায় এটি একটি গেম চেঞ্জার। সামান্য সংস্কার করলেই কার্যক্রম শুরু করা সম্ভব। এটা শুধু একটা বিমানবন্দর নয়, বাংলাদেশের ট্রাম্প কার্ড। অভ্যন্তরীণ উন্নয়নেও বিশাল ভূমিকা। বাংলাদেশের কৃষি নির্ভর উত্তরাঞ্চলে প্রতি বছর প্রচুর সবজি,
ফলমূল এবং খাদ্যশস্য উৎপাদিত হয়। এসব পণ্য দ্রুত ঢাকায় সরবরাহ করতে বিমানের ব্যবহার করলে কৃষক উপকৃত হবে, পণ্যের ন্যায্য দাম পাবে, বাজারে ভারসাম্য আসবে। আবার এই পণ্য বিদেশে রপ্তানিও করা সম্ভব হবে। বিশেষত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে সরাসরি ফ্লাইটে কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল। চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা, ভারতীয় আপত্তি ও আন্তর্জাতিক রাজনীতি। লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভারত ও চীনের ইনফ্লুয়েন্স জোন একেবারে মুখোমুখি চলে আসবে। ভারতের জন্য এটি নিরাপত্তার প্রশ্ন, আর চীনের জন্য বাণিজ্যিক সেতু বন্ধনের সুযোগ। ফলে এই বিমানবন্দরকে ঘিরে চলছে এক নীরব কূটনৈতিক লড়াই। একদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI, অন্যদিকে ভারতের নিরাপত্তা আশঙ্কা। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সরকারের অবস্থান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বর্তমানে কোনো মন্তব্য করতে চাননি। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া জানিয়েছেন, এটি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প এবং দ্রুত বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। তার ভাষায়, কারো সুবিধা অসুবিধা নয়, আমাদের জাতীয় স্বার্থই বড়। বিকল্প ব্যবহারের সুযোগ, মালবাহী বিমানবন্দর বা ব্যাকআপ হাব। যদি প্রাথমিকভাবে আন্তর্জাতিক যাত্রী পরিবহন নাও হয়, তাহলে এই বিমানবন্দরকে মালবাহী বিমান চলাচলের জন্য ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের কৃষিপণ্য, তৈরি পোশাক কিংবা ই-কমার্স পণ্য সরবরাহের জন্য এটি হতে পারে কার্গো হাব। তাছাড়া ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরের অতিরিক্ত চাপ কমাতে এটি ব্যাকআপ হাব হিসেবেও ব্যবহৃত হতে পারে। এই বিমানবন্দর চালু হলে কুড়িগ্রামের সোনাহাট, লালমনিরহাটের বুড়িমারি এবং চিলমারির নদীবন্দর তিনটি নতুন মাত্রা পাবে। মালবাহী পরিবহন ব্যবস্থায় মাল্টিমোডাল ট্রান্সপোর্ট চালু হলে আন্তর্জাতিক সংযুক্তি বাস্তবে রূপ পাবে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আমাদের প্রয়োজনটাই মুখ্য। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন, ভারতের আপত্তি থাকতেই পারে, কিন্তু আমাদের দেখতে হবে জাতীয় স্বার্থে কি করা উচিত। এটি চালু হলে ভূ রাজনীতিতে বাংলাদেশ একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পারবে। উপসংহার, সিদ্ধান্ত নিতেই হবে এখনই। লালমনিরহাট বিমানবন্দর কেবল একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক গেটওয়ে, একটি আন্তর্জাতিক কূটনৈতিক কার্ড। এটি সম্ভাবনার নাম। এটিকে ঘিরে গড়ে উঠতে পারে অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক, ট্রান্সপোর্ট হাব ও আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ। দেশি বিদেশি চাপ উপেক্ষা করে, বাস্তব প্রয়োজন বিবেচনা করে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর এখনই সময়। আর নয় অপেক্ষা, এবার দরকার বাস্তব পদক্ষেপ। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি। ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।